33 হিজরি, রোজ জুমাবার, সেদিনও জুমাবার ছিল। জুমাবার ইসলামের তৃতীয় খলিফা ওসমানে গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছিলেন 18 জিলহজ, অর্থাৎ আজকের তারিখ। তার মানে আজকের দিনটা ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমানে গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা ওরস পাকের দিন। আল্লাহ সেই মহান বুজুর্গর ওফাত দিবস উপলক্ষে আমাদেরকে কবুল করুন, আমিন। ওসমানে গনির কথা সবাই জানি, সবাই শুনি, তো ওনার কথাটা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ পাক ওনার ফয়েজ বরকত আমাদের তকদিরে নসিব করুন, আমিন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে এইভাবে বলেছেন। হযরত তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। ইমামে তিরমিজি হাদিস নোট দিয়েছেন তিরমিজি শরীফের মধ্যে 3698 নম্বর হাদিস। উনি বলেছেন, কুল্লু নবিয়্যিন রফিকুন, প্রত্যেক নবীকে আল্লাহ বিশেষ একজন সাথী দিয়েছে, বন্ধু দিয়েছে, আপন একজন ব্যক্তি দিয়েছে প্রত্যেক নবীকে। কেউ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছে, কুল্লু নবিয়্যিন রফিকুন। কিন্তু রাসূল বলেছেন, ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান, বলতে জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে একটা রফিক দিয়েছে, আমাকে একটা বন্ধু দিয়েছে, আমাকে একটা আপনজন দিয়েছে, আমাকে একটা প্রিয় ব্যক্তি দিয়েছে। উনি অন্য কেউ না, জান্নাতে আমার কাছে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার প্রিয় হয়ে থাকবেন। উনি হচ্ছে হযরতে ওসমানে গনি যুন-নুরাইন। তাহলে যে ওসমানে গনির ব্যাপারে রাসূল এটা বলেছেন। এটা ছাড়াও হযরতে ওসমানে গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আরো ফজিলত বরকত রয়েছে। এটা হলো রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দেখেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে 3695 নম্বর হাদিস। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন। হযরতে কাতাদা উনি বর্ণনা করেছেন, আন্না আনাস ইবনে মালিক হাদ্দাসাহুম। হযরতে কাতাদা বললেন, আমাদেরকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা শুনিয়েছেন। উনি বর্ণনা করেছেন, আমরা শুনেছি, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইদা উহুদান আবু বকরিন ওয়া ওমর ওয়া উসমান। আপনাদের যাদেরকে আল্লাহ মদিনা শরীফ নসিব করেছে, আপনারা নিজের চোখে একটা পাহাড় দেখে এসেছেন, যেটার কথা হাদিসে পাকের মধ্যে রাসূল ঘুরে ঘুরে বলেছেন, যেটাকে বলা হয় উহুদ পাহাড়। একটু সবাই বলে, কি পাহাড়? উহুদ পাহাড়। নবী বলতেছেন, সাইদা উহুদান, একদিন আমি রাসূল উহুদের পাহাড়ে উঠেছি, পাহাড়ের উপর উঠেছি। তা আমার সাথে আবু বকর, আমার সাথে আবু বকর ছিল, এবং ওয়া ওমর, হযরত ওমর ছিল, ও ওসমানা, হযরত ওসমান ছিল। ফারাজাফা বিহিম, তখন হঠাৎ করে পাহাড়টা ভূমিকম্প আসলে যেভাবে নাড়াচাড়া করে, সেভাবে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, পাহাড় নাড়াচাড়া করতেছে ভূমিকম্পের মতো। পাহাড়ের নাড়াচাড়া দেখে রাসূল বলেন, উসবুত উহুদ, এই উহুদ, এই পাহাড়, উসবুত, ঠান্ডা হয়ে যাও, স্টপ হও, নাড়াচাড়া বন্ধ করো, স্থির হও। তার মানে উহুদ পাহাড়ও আমাদের নবীর সাথে কথা বলতেন। উহুদ পাহাড়ও নবী চিনতেন, পাহাড়ে নবীর সাথে কথা বলতেন। নবী বলতেছেন, এই পাহাড়, আমরা যেভাবে ছোট বাচ্চাদেরকে বলি, এই ছেলে তুমি এটা করিয়ে না, বন্ধ করো। আমার নবী পাহাড়কে বলতেছে, উসবুত উহুদু, এই উহুদের পাহাড়, তুমি নাড়াচাড়া বন্ধ করো, স্থির হয়ে যাও। তো স্থির কেন হবে? বলছে, তুমি জানো না, ফাইন্নামা আলাইকা নবিয়্যুন সিদ্দিকুন ওয়া শাহীদান, তোমার উপর এখন নবী উঠেছে,
তোমার উপর একজন সিদ্দিক, তার মানে আবু বকর সিদ্দিক উঠেছে। শহীদান মানে দুইজন শহীদ, একজন ফারুক আজম, একজন উসমানে গনি জুন্নুরাইনের মতো ব্যক্তি উঠেছে। এখনো কেন নাড়াচাড়া করতেছো? উসমানে গনি ফারুক আজমের এই সওয়ার হওয়ার কারণে তুমি এই মুহূর্তে ঠান্ডা হয়ে যাও। রসুল এই কথা যখন বললেন পাহাড় ঠান্ডা হয়ে গেছে, তাহলে যাদের উসিলা দিলে পাহাড়ও ঠান্ডা হয়ে যায়, ওখানে একজন ছিলেন হযরতে উসমানে গনি জুন্নুরাইন। আমি এটা বলতে চাচ্ছি, উনি একজন। সাথে আরেকটা রওয়ায়াত নেন, উসমানে গনি জুন্নুরাইন আজকে ওনার মাহফিল আলোচনা করতেছে। উনি কে? জুন্নুরাইন। জুন্নুরাইন মানে দুই নূরের মালিক। একটু কথা বলি না, কয় নূর? দুই নূরের মালিক। এখন ওনার নামের পরে জুন্নুরাইন, এই লকব, এই উপাধি, এই কথাটা কেন বলা হয়? এটার কারণ হচ্ছে আমাদের প্রিয় নবীকে আল্লাহ 4টা কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। মেয়ে সন্তান হলে রাগ করবেন না। আমার নবীকে আল্লাহ 4 জন কন্যা সন্তান দিয়েছে। ছেলে সন্তানগুলো অপ্রাপ্তবয়স্ক ছোট থাকা অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন, কিন্তু মেয়ের নসল দিয়ে এখনো পর্যন্ত পৃথিবীতে আমার নবীর আওলাদের সিলসিলা জারি রয়ে গেছে। দুনিয়ার মানুষের সিলসিলা জারি হয় ছেলে দিয়ে, আর নবীর সিলসিলা জারি হয়েছে মেয়ে দিয়ে। তার মানে নবীর সাথে সাধারণ মানুষের সাথে মিল নাই, এটা বোঝানোর জন্য এখনো পর্যন্ত আমরা নবীর আওলাদ পাই। এই যে গেল আপনার গত 15ই জিলহজ, হুজুর গৌসে জামান আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক। তো উনি কিভাবে আমার নবীর আওলাদ? উনি আমার নবীর এই আওলাদে পাক হয়েছে মা ফাতেমার দিক দিয়ে, ইমাম হোসেন ইমামে জয়নুল আবদিন দিয়ে। আজকে পর্যন্ত এসে আমরা গৌসে জামান আল্লামা তৈয়ব শাহর মতো একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ আমার রসুলের আওলাদে পাক এই পৃথিবী উপহার পেয়েছে, তাও আমার রসুলের কন্যার নসল দিয়ে, অর্থাৎ মা ফাতেমাতুজ জাহরার নসল দিয়ে আমরা পেয়েছি। মা ফাতেমাতুজ জাহরার নসল দিয়ে এসেছে। রসুলের পাকের 4 জন কন্যা, সেখান থেকে আমার নূরানী নবী, আমাদের প্রিয় নবী 2টা কন্যা একজনের কাছে বিয়ে দিয়েছেন। পৃথিবীতে আর এরকম কোনো নজির নেই। রসুলের 2টা কন্যা একজন মানুষ বিয়ে করতে পারছে, স্ত্রী হিসেবে পেয়েছে, আপন হিসেবে পেয়েছে। একজনই মানুষ, উনি হচ্ছেন উসমানে গনি জুন্নুরাইন। ওনার কাছে প্রথমে একটা মেয়ে রসুল বিবাহ দিয়েছিলেন, যিনার নাম রোকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে রোকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে উম্মে কুলসুমকে পুনরায় আবার আরেকটা মেয়ে রসুল ওনার কাছে শাদী মুবারক দিলেন। তাহলে রসুলের 2টা মেয়ে যখন ওনার তকদিরে নসিব হলো, সারা পৃথিবীর মুহাদ্দিসিন কিরাম, সারা পৃথিবীর নবী প্রেমিকারা, ওলি প্রেমিকারা, সারা পৃথিবীর আল্লাহওয়ালারা, নেককাররা, মুত্তাকিরা, মুমিনেরা মিলে হযরত উসমানে গনি জুন্নুরাইনকে সেই জমানার সাহাবীরা পর্যন্ত জুন্নুরাইন বলতেন। জুন্নুরাইন মানে 2 নূরের মালিক। তো 2 নূর কি বললে, আমার নবী নূর না, শুধু নবীর 2টা মেয়েও নূর ছিল। 2 নূর মানে আমার নবীর নূরানী 2টা কন্যা হযরত উসমানে গনির তকদিরে নসিব হয়েছে। এটা ছিল 2 নূর। আলা হযরত কথাটা বলেছেন, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब गिराना नूर का। अल्लाहुम्मा তাহলে কয় নূর পেয়েছে? 2 নূর। নবীর 2 কন্যা মানে 2 নূরের অধিকারী উনি হয়েছেন। আল্লাহ ওনাকে 2 নূরের মালিক বানা দিয়েছে। সুবহানাল্লাহ।
এটা বড় সৌভাগ্যের বিষয়। শুধু রসুল নূর ন, তেরে নস্তে পাক মেহে বাচ্চা বাচ্চা নূরুকা, বলছেন নবীর বাচ্চারা যারা ছিলেন এরও নূর ছিলেন। সেজন্য সর্বস্তরের ওলামায়ে কেরাম ওনাকে জুন্নুরাইন উপাধি দিয়েছে, দুই নূরের মালিক। এছাড়া আমার নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন মদিনা শরীফে পানির যথেষ্ট সংকট ছিল, পানির যথেষ্ট অভাব ছিল। তো রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা কূপ ছিল, বীরে রুমা। বীরে রুমা, এই কূপটি পানির উন্নত ব্যবস্থা ছিল। আমার নবী বলেন, এই কূপ যিনি আমাকে ক্রয় করে দেবে, আমি ওনাকে আমার সাথে জান্নাতে রাখবো। সাহাবীদের মধ্যে উসমানে গনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই কূপটা আমি ক্রয় করে দেবো ইসলামের জন্য, মুসলমানদের জন্য। উনি সেই কূপ ক্রয় করে আল্লাহ রসুলের কাছ থেকে জান্নাতের গ্যারান্টি নিয়ে নিয়েছেন। জঙ্গে তাবুকের যুদ্ধের সময় রসুল করিম বলতেছেন, তোমাদের কার কি আছে দিয়ে দাও, কার কি আছে তোমরা দাও। সমস্ত সাহাবীরা দান করতেছে, কিন্তু হযরতে উসমানে গনি উনি গিয়ে আমার নবীকে 950টি উট যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উপহার দিয়ে দিলেন, দান করে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার জন্য। এবং 50টি ঘোড়া দিলেন, এবং সাথে সাথে 10,000 স্বর্ণ মুদ্র আমার নবীর হাতের মধ্যে দিয়ে দিলেন। উনি ছিলেন উসমানে গনি। আমি কথা আর বাড়াচ্ছি না, এখানে কয়েকটা বিষয় আজকে আলোচনা করতে হচ্ছে। মূল পয়েন্ট ছিল আজকে 18 জিলহজ, 18 জিলহজ রোজ শুক্রবার 33 হিজরিতে, এই দিনে উসমানে গনি যুন্নুরাইনের শাহাদাত বার্ষিকী। ওনার আজকে ফাতিহা ছিল। আপনারা ঘরে ঘরে অন্ততপক্ষে এক গ্লাস দুধ হলো নিয়ে, একটা মুরগি হলো নিয়ে উসমানে গনির ফাতিহা করাবেন। আজকে আমরা কতজনের উরুস করি, কত ফাতিহা করি, সমস্ত অলিগুলো এক জায়গায় করলে উসমানে গনির ফায়ের দুলের সমানও হবে না। সাহাবীর মর্যাদা এমন। তো এই সাহাবীকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। উসমানে গনির জীবনী আমি আপনাদেরকে সংক্ষেপে যেগুলো শোনালাম, এই কথাগুলো ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে সবাইকে শোনাবেন। উনি বেনামাজ ছিলেন, উনি নামাজি ছিলেন, দাড়িওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, রসুলের প্রেমে মানে আপনার সমস্ত কিছু দান করে দিতেন। এইগুলো ওনাকে শিখাতে হবে, ওনাদেরকে শিখাতে হবে, পরিবারকে শিখাতে হবে। সেজন্য ওনাকে এক অর্থে বলা হয় গনি। গনি মানে ধনী, যিনার ধন বেশি আছে, যিনি দান করতেন, বেশি বেশি করে ইসলামের জন্য দান করতেন। আল্লাহ পাক সেই উসমানে যুন্নুরাইনের সেই মুহাব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ে স্থায়িত্ব করে করুন, আমিন। প্রিয় হাজির, এই কথাটা রাখলাম। এখন আরেকটা বিষয় ইঙ্গিত দিই, যে বিষয়ের ব্যাপারে আপনাদের কাছে একটা চিঠিও আমার কাছে এসেছে। যে চিঠির মধ্যে এসেছে, ইদানিংকালে নাকি আমাদের এই চট্টগ্রামের মধ্যে আমাদের ছেলেরা মদ প্রাণে আসক্ত হচ্ছে, মদ খাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে বলার জন্য যেহেতু আমার কাছে চিঠি এসেছে, এই বিষয়ে একটু কথা বলতে হবে। আমার ভাইরা, একটা জিনিস প্রথমে বুঝি, এই যে মদ, আপনারা সবাই কি কথা বুঝতেছেন? এটাকে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন খামরি বলেছেন। খামরি, মদ, এই জিনিসটা প্রাক ইসলামী যুগে আমার নবী দুনিয়াতে আসার পরে এটা সমাজের মধ্যে ব্যাপক হারে পরিচিতি ছিল, ব্যাপক হারে মানুষ পান করতেন মদ। এটা সারা খুব কষ্ট হয়েছে, এটা একদিনে বন্ধ হয় নাই। মানুষ বেশি মদ পান করতেন, আসক্ত ছিলেন। এবং খানার পরে বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়ার পরে তখন মানুষকে মদ দেয়া হতো, খাওয়ার জন্য মদ খেতেন, এরকম একটা প্রথা ছিল। তো মদ, এটা সবচাইতে বড় নিকৃষ্ট কাজ হচ্ছে, এটা মানুষের আকলকে বিলুপ্ত করে দেয়, বিবেককে বিলুপ্ত করে দেয়। তো আকল বিবেক যখন বিলুপ্ত হয়ে যাবে, বিবেক যখন লোপ পেয়ে যাবে, তখন মানুষ যতই নিকৃষ্ট খারাপ কাজ আছে এগুলা করতে আর দ্বিধা লাগে না,
মানুষ মারতে বললেও মেরে ফেলতে পারবে, জানা করতে বললেও নাউজুবিল্লাহ করতে পারবে, চুরি করতে বললেও করতে পারবে, যে কোনো কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে, কারণ তার বিবেকে কাজ করতেছে না, আকলে কাজ করতেছে না, মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আমাদের ধর্ম তো বিজ্ঞানসম্মত ধর্ম। তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন দুনিয়াতে, এটা যখন ব্যাপক হারে প্রচলন দেখলেন, আল্লাহ রাসূল চিন্তা করতেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে হিকমতের সাথে বন্ধ করতে হবে। এটা একদিনে যদি বলে দিই তাহলে এটা কেউ মানবে না, কষ্ট হয়ে যাবে। তখন রাসূল প্রথম দামের মধ্যে বললেন, আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি। এটা কোরআন শরীফ সূরা বাকারা 219 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা, আল্লাহ বলছেন রাসূল আপনার কাছে যদি জিজ্ঞেস করেন, আনিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়া সম্পর্কে। দেখেন দুটা কথা এখানে আছে, খামরিন মানে মদ আর মাইসির মানে জুয়া। যদি মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করেন, তখন আপনি বলে দেন, কুল, আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীরুন, মদ পান করা এবং জুয়া খেলায় অংশগ্রহণ করা দুটা জিনিস, ইসমুন কাবীরুন, এটা বড় ধরনের পাপ, বড় ধরনের গুনাহ, এটা গুনাহে কবিরা। কিন্তু আমাদের বলছেন ওয়া মানাফিউ, এটা আল্লাহর নির্দেশ, ওয়া মানাফিউ, আল্লাহ বলতেছেন লিন্নাস, এখানে কিন্তু মানুষের জন্য সামান্য পরিমাণ লাভও আছে, সামান্য পরিমাণ লাভও আছে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, লাভ যতটুকু আছে তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি আছে। আপনারা কথাটা বুঝতেছেন? ডাইরেক্ট বলতেছেন এটা গুনাহ, তোমরা ছেড়ে দাও। রাসূল বলতেছে, আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছে রাসূল আপনি বলেন মদের মধ্যে সামান্য কিছু লাভ আছে, কিন্তু লাভ যা আছে তার চেয়ে বেশি, বহুগুণে বেশি, শুধু বেশি না বহুগুণে বেশি ক্ষতি আছে। অতএব বহুগুণে বেশি যখন ক্ষতি আছে সেখানে তোমরা পা রাখিও না। উদাহরণস্বরূপ বলা যায়, আপনাকে যদি কেউ এই রাস্তা দিয়ে গেলে 1 কোটি টাকা দান করে, 1 কোটি টাকা দেয় যে ভাই আপনাকে ব্যবসা করার জন্য 1 কোটি টাকা দিয়ে দিচ্ছি, আর এই রাস্তা দিয়ে গেলে দক্ষিণ পাশ দিয়ে যদি যান আপনাকে যদি দেয়া হয় মাত্র 100 টাকা, তা আপনি কি 1 কোটি টাকার রাস্তা দিয়ে যাবেন না 100 টাকার রাস্তা দিয়ে যাবেন? কারণ বেশিতে আমরা চাই। তা আল্লাহ বলতেছেন খেয়াল রাখবা, মদের মধ্যে লাভ হচ্ছে মাত্র আপনার 100 টাকার, কিন্তু না খাওয়ার মধ্যে লাভ রয়েছে 1 কোটি টাকা। অতএব এটা থেকে তোমরা বাঁচো। এটা প্রথম আয়াত নাজিল হয়েছে। তো এই আয়াতটা নাজিল যখন হলো, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরক্ষণে আপনার অনেক ঘটনা ঘটেছে। এর আগে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, আমাদের নবীর আগে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম যখন নবী হিসেবে দায়িত্বরত ছিলেন, তখন মানুষের মধ্যে ব্যাপক হারে গুনাহ বেড়ে গেছে। গুনাহ যখন বেশি বেড়ে গেল, তখন ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করলেন যে আল্লাহ, আমরা তো আপনি আল্লাহকে পরামর্শ দিয়েছি আপনি যাতে মানব সৃষ্টি না করেন, মানব সৃষ্টি না করেন, কারণ এরা মারামারি, খাটাখাটি, হানাহানি এগুলা করবে, তো এদেরকে সৃষ্টি না করলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হচ্ছে, শুনো এই ফেরেশতারা, আমি মানুষকে যে জিনিসগুলো দিয়েছি তোমাদেরকে সেগুলো দিই নাই। মানুষকে আমি সৃষ্টিগতভাবে 3টা জিনিস দান করেছি। একটা হলো ক্রোধ, আরেকটা হলো ক্ষুধা, আরেকটা হলো শাহওয়াত। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? তো ক্রোধ মানে কি? ক্রোধ মানে রাগ করা, রাগী বানিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে মানুষ যখন রাগ আসে তখন সে কি করে সেও জানে না, সেজন্য রাগ হারাম। বল না, রাগ করা কি? যে কোনো বিষয় নিয়ে রাগ করা এটা হারাম। তবে আবার কখনো কোনো সময় রাগ এটা ইবাদত হয়ে যায়। যেমন যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে আপনি যুদ্ধ করতে গিয়েছেন, তখন যদি আপনার রাগ না ওঠে আপনি কাফেরকে মারতে পারবেন না। সেই মুহূর্তে আপনার রাগ লাগবে, রাগ উঠতে হবে, আজকে কাফেরদেরকে শেষ করে দেব। স্বাভাবিক অবস্থায় রাগ হারাম। আমার নবী চিকিৎসা দিয়েছেন, কোনো ব্যক্তির যদি রাগ চলে আসে, ক্রোধ চলে আসে, বলে তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, শোয়ার পরেও যদি রাগ উঠে তুমি তাড়াতাড়ি গিয়ে ওযু করে ফেলো,
তুমি যখন ওযু করবে মুহূর্তের মধ্যে তোমার রাগগুলো একেবারে চলে যাবে। এখন একটা কথা আমাদের কাছে প্রায় সময় আসে, একটা জিনিস, এটা হচ্ছে হুজুর বলে আমি তো একটা কাজ ভুল করে বলছি, গিয়েছে বলছে আমি আমার স্ত্রীকে রাগের অবস্থায় রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছি। কথা বলে না, কিসের মাথায়? আচ্ছা আপনারা বলেন, যদি কারো রাগ না উঠতো বা রাগ উঠে এমন কাজ না হতো, ভালোবাসা থাকলে কি স্ত্রীকে তালাক দেয়? তো রাগ উঠলেই তো তালাক দেবে, এটা তালাক দিতে হবে না বলছে কি আপনাকে? রাগ উঠলেই তো তালাক দেয়, তালাক দেওয়ার জন্য তো রাগ উঠতে হবে আগে, না তো তালাক দেবে না। তো আপনি রাগ উঠে রাগ উঠছে তালাক দিয়েছি এটা বলে পার হওয়ার সুযোগ নাই, এখানে বেঁচে যাবেন। এখানে আরেকটা কথা ফাঁকে বলে রাখি, ইসলামে দুটা শব্দ বলা জায়েজ, কিন্তু বললে আল্লাহর আরশ কাঁপে। দুটা শব্দ বলা জায়েজ, কিন্তু বলাটাকে আল্লাহ পছন্দ করে না। দুটা শব্দ বলা জায়েজ, কিন্তু বলাটাকে আল্লাহ রাসূল পছন্দ করে না। হুজুর এগুলা কি? বলছে একটা হলো আপন স্ত্রীকে তালাক শব্দ বলা, আর একটা হলো আরেকজন মুমিন ভাইকে কাফের বলা, আরেকজন মুসলমানকে কাফের বলা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় শব্দ নয়, যদিও শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ, অবস্থার পরিপ্রেক্ষিতে, অবস্থায় অনুযায়ী। তো সেজন্য রাগ উঠতে হয়, ক্রোধ যেটাকে বলা হয়, এটা মানুষকে আল্লাহ দিয়েছে, এটা ফেরেশতার কাছে নাই রাগ শব্দটা, এই ক্রোধটা। আর একটা হচ্ছে ক্ষুধা, মানুষের যখন ক্ষুধা লেগে যায়, পেটের ক্ষুধা লেগে যায়, অভাব চলে আসে, তখন মানুষকে মেরে ফেলার সময় আর কোনো কিছু খেয়াল থাকে না। অর্থের জন্য মানুষকে মেরে ফেলে, অর্থের জন্য মানুষের বিভিন্ন ক্ষতি করে ফেলে। আল্লাহ বলতেছে আমি এটা ফেরেশতাকে দিন, এটা মানুষকে দিয়েছি। আর একটা হচ্ছে শাহওয়াত, যৌন ক্ষমতা, যৌন চাহিদা। আজকে মানুষ দর্শনে লিপ্ত হচ্ছে, পরনারের দিকে, বেগানা স্ত্রীর দিকে নজর দিচ্ছে, মেয়েদেরকে টিজিং করতেছে, এগুলোর কারণ হচ্ছে এই শাহওয়াত। আল্লাহ বলতেছে আমি তিনটা জিনিস মানুষকে দিয়েছি, কিন্তু তোমরা ফেরেশতাদেরকে দিই নাই। তোমরা আজকে অভিযোগ করতেছো মানুষ গুনাতে লিপ্ত হচ্ছে, তো তোমাদেরকে এগুলো দিলে তোমরা লিপ্ত হবা। ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা লিপ্ত হব না, আমাদেরকে যদি ক্রোধ দেন, ক্ষুধা দেন, শাহওয়াত দেন, তারপরেও আমরা গুনাতে লিপ্ত হব না। বলতে তাহলে তোমাদের কাছ থেকে দুইজন ফেরেশতা বেছে নাও, একেবারে মুত্তাকি আল্লাহওয়ালা ফেরেশতারা, সবাই তো আল্লাহওয়ালা, তোমাদের মধ্যে বেশি আল্লাহকে মানে এরকম দুইজন ফেরেশতা নাও, আমি এদেরকে এগুলা দিয়ে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইজন ফেরেশতা নির্বাচন করা হলো, ওখান থেকে একজন হলো হারুত আর একজন হলো মারুত। দুইজন ফেরেশতাকে যখন নির্বাচন করে দিলেন, ওদেরকে আল্লাহর পক্ষ থেকে আপনার ক্রোধ এবং শাহওয়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। তো ওরা দিনের মধ্যে বিচার কার্যক্রম করতেন, রাত যখন চলে আসতো হারুত এবং মারুত দুজন ফেরেশতা ইসমে আজিমের মাধ্যমে আবার আসমান উঠে যেত। বিচার ব্যবস্থা, ন্যায় বিচার করতে সে পুরো দুনিয়া ছায় হয়ে যাচ্ছে, দুইজন ফেরেশতাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ওরা বিচার করতেছে মানুষের। হঠাৎ করে ওনাদের কাছে একজন মহিলা, জোহরা নামের একজন মহিলা, তাফসীর আজিজের মধ্যে কথাটা আছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, বিচারের জন্য গিয়েছে। তো বিচারের জন্য গিয়েছে, মেয়েটা ছিল সুন্দরী। এখন ফেরেশতারা ওরা বলেছিল আল্লাহকে, আল্লাহ আমাদেরকে যদি শাহওয়াত দেন, যৌন চাহিদা দেন, তারপরও আমরা প্রত্যষ্ট হব না, গুনাতে যাব না। আল্লাহ তাহলে পরীক্ষা করি। ওদের দুইজনকে পাঠিয়ে দিলেন। ওই সুন্দর মহিলা স্বামীর নামে যখন বিচার দিতে গেলেন, তখন ওই দুইজন হারুত এবং মারুত ওই মহিলাকে শাহওয়াতের আপনার যৌন কামের প্রস্তাব দিয়ে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখতেছেন। ওই মহিলা বলতেছে তোমাদের প্রথমে রাজি হচ্ছে না, বলছে হ্যাঁ তোমাদের কথায় আমি রাজি হব, কিন্তু তোমাদের কাছে আমার 4টা শর্ত আছে। একটু বলো না কয়টা? 4টা শর্ত। 1 নম্বর শর্ত, আমি দেবতাকে পূজা করি, তোমরা আমার সাথে দেবতা পূজা করতে হবে। 2 নম্বর শর্ত, তোমরা যে ইসমে আজমের শিখে ইসমে আজমের মাধ্যমে উপরে উঠে যাও, আমাকে সেই উপরে ওঠার ইসমে আজমেটা শিখাইতে হবে। 3 নম্বর শর্ত, আমার স্বামীকে হত্যা করতে হবে। 4 নম্বর শর্ত, মদ পান করতে হবে। তো এখন ফেরেশতারা বলতেছে, হারুত এবং মারুত বলছে 3টা করা সম্ভব হবে না। হ্যাঁ, ইসমে আজম শিখানো সম্ভব ন, মূর্তি পূজা করা আমাদের পক্ষে সম্ভব ন, স্বামী হত্যা করা সম্ভব ন, তবে আমরা একটু করে মদ পান করা এটা পারব। দেখেন, একটু করে যখন
মদ্যপান করলেন। এই অবস্থায় যখন মাতাল হয়ে গেলেন, দুইজনের হুঁশ চলে গেল, আকল বিভাগ যখন লোপ পেল, তখন ওই অবস্থার মধ্যে স্বামীকেও হত্যা করলেন, দেবতাকেও পূজা করে ফেললেন। এই অবস্থার মধ্যে ওরা আপনার দেখা যাচ্ছে ইসমে আজমও শিখাই দিলেন। কথা বুঝতে পারেন? তিনটাই করে ফেলেন, বাকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমরা তো বলেছো শাহওয়াত বান্দাকে যে গুনাহতে লিপ্ত করে, যৌন চাহিদা তোমাদেরকে দিলে তোমরা এগুলা পারবে, কন্ট্রোল করতে হবে, এখন তো তোমরাও পারো নাই। আল্লাহ বলতেছে, শুনো, আমার বান্দারা গুনাহ করেছে, এদেরকে দেখেছো। আমার এমনও অনেক বান্দা আছে যারা সারা রাত মানুষ ঘুমাই গেলে ওরা ঘুমাই না, বরং আমি আল্লাহর প্রেমে ওরা সেজদার মধ্যে পড়ে থাকে। এরকম মধ্যেও তো আছে। আমার ভাইরা, আমি বুঝাতে চাচ্ছি, শাহওয়াত এটা না, শুধু বাকি সমস্ত গুণাগুলো করে ফেললেন ওই মদ্যপানের কারণে। মদপান এটা এমন একটা খারাপ জিনিস, সমস্ত গুণার রাস্তাগুলা খুলে দেবে আপনাকে। আর একজন মুসলমান, আমাকে তো এটা জিনিস দেখতে হবে যে আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে। যদি রসুল এটাকে খারাপ বলে, আল্লাহ যদি এটাকে খারাপ বলে, তো আমি কেন এটাকে বেছে নেব? আমি কেন সে পথে যাব? আপনার মুখ দিয়ে এগুলো ঢুকে কিভাবে? এই অপবিত্র জিনিস আপনি খাচ্ছেন কিভাবে? এগুলো খাওয়ার, পায়খানা খাওয়ার মধ্যে তো কোনো ডিফারেন্স নাই। একজন মুসলমান মদ পান কিভাবে করতে পারে ভাই? গুরুত্ব আশ্চর্যের বিষয়। রসুল পাকের হাদিসে পাক দেখেন, সহিহ বুখারী শরীফ 6772 নম্বর হাদিস। সমস্ত মুহাদ্দিসিন কিরাম এই হাদিসকে বলেছেন সহিহ হাদিস। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি, যখন কোন জানি, জানে মানে জানাকারী, জানাতে লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায় বেগানা মহিলার সাথে, হাত্তা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, তখন সেই মুমিন থাকে না, ঈমান তাকে রেখে তার মাথার উপরে চলে যায়। আরে আল্লাহ, যদি সে সময় আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আমার নবী বলছেন, উম্মত শুনো, ওয়ালা ইয়াশরাবুল খামরা, আর যে ব্যক্তি মদ পান করবে, হিনা ইয়াশরাবু ওয়া হুয়াল মুমিনুন, ওই মদ পান করার সাথে সাথে সে আর মুমিন থাকে না, ঈমান তাকে রেখে তার মাথার উপর দিয়ে চলে যায়। এখন আল্লাহ মাফ করুক, মদ পান করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন তার জানাজার মধ্যে তোমরা অংশগ্রহণ করিও না, তার জানাজা করিও না। নিকৃষ্ট মানুষ, সমাজে সবচেয়ে খারাপ মানুষ। আপনি কিভাবে, আপনি মুসলমানের ছেলে হয়ে, নবীর উম্মত হয়ে, নবীর আশেক হয়ে আপনি কিভাবে এগুলোর মধ্যে লিপ্ত হন? এগুলো তো মুসলমানের কাজ না ভাই। প্যারা হাজরিন, শুধু এতটুকু না, আমার নবীর আরেকখানা হাদিসে পাক সহিহ মুসলিমের মধ্যে আছে, ইমামে মুসলিম 5112 নম্বর হাদিস। মুহাদ্দিসিন কিরাম এই হাদিসকেও সহিহ হাদিস বলেছেন। তো নবীজি বলতেছেন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা হারাম। প্রত্যেক নেশা হয় এমন বস্তু খাওয়া হারাম, মানুষকে মাতাল বানায় ফেলায়। এই বস্তুগুলো বক্ষণ করা, খাওয়া, পান করা, এগুলো হারাম। একটু কথা বলেন না কি? আমরা পায়খানা খাচ্ছি না কেন? বলছে হারাম। আমরা প্রস্রাব খাচ্ছি না কেন? হারাম। তো এগুলো যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, মদ্যপান করা, তারপরে আপনার বাবা ইয়াবা এই সেই ট্যাবলেটগুলো যেগুলো মানুষকে মাতাল করে ফেলে, পাগল করে ফেলে, স্ত্রী চিনে না, মা চিনে না, বোন চিনে না, প্রতিবেশী চিনে না, বড় চিনে না, ছোট চিনে না, আপনার আকল বিকৃত হয়ে যায়। সেই নেশায় নেশাগ্রস্ত হওয়া, আল্লাহ রাসূল বলতেছেন এটাও তোমার জন্য হারাম। আচ্ছা, যেটা আল্লাহ হারাম বলেছে, রাসূল হারাম বলেছে, সেটা মুসলমান করা মানে আমি আল্লাহর কথা মানিনি, আমি রাসূলের কথা মানিনি। ভাই, কোনোদিন বিবেচনা করেছেন এই যে আপনার হাত, কিরে ভাই আপনাদের হাত আছে না? একটু উপরের দিকে তুলান, ডাইন হাত। হাত আছে, সবার আছে? কারো যদি এই ডাইন হাতটা অবশ হয়ে যায়, এখানে প্যারালাইসিস রোগী যদি কেউ থাকে, ওনার কাছে গিয়ে একটু করে জিজ্ঞেস করবেন, ডান হাত ডান পা যার নাই, জিজ্ঞেস করবেন এই ডান পার অবস্থা কেমন, আপনার এখন কেমন অনুভূতি? যার কাছে একটা চোখ নষ্ট হয়ে গেছে, জিজ্ঞেস করবেন এই চোখটার না থাকার কারণে আপনার কেমন কষ্ট হচ্ছে। যার মাথাটা পাগল, ব্রেন পাগল, অথচ তার বাবার 3টা 4টা বিল্ডিং,
সেই ফুটপাতের মধ্যে পড়ে থাকে, রাস্তার ময়লা খাচ্ছে, ব্রেন নষ্ট হওয়ার কারণে আজকে ওনার এই অবস্থা। নাহলে উনি অনেক দামি জামা কাপড় গায়ে দিয়ে হাঁটতো। তা আপনাকে এই ব্রেন পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দান করে না এবং দিতেও পারবে না। একজন মানুষের ব্রেইনে আল্লাহ যে পরিমাণ মগজ দিয়েছে, পৃথিবীর যদি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেন, একটা মগজ, এক টুকরা মগজ পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আপনাকে দিতে পারবে না। একটা হুবহু চোখ আপনাকে কেউ দিতে পারবে না। একজন মানুষ একটা কিডনি হলে চলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে দুটা কিডনি দিয়েছে। কারণ কি? বলে যে কোনো কারণে আমার বান্দার যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে যাতে আমার বান্দা আরেকটা কিডনি দিয়ে আমি আল্লাহকে ডাকতে পারে। একটা চোখ দিলে মানুষ চলতে পারে, দুইটা চোখ কেন দিয়েছে? বলছে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টে আমার বান্দার একটা চোখ নষ্ট হয়ে যায়, বান্দা যাতে আরেকটা চোখ দিয়ে আমি আল্লাহকে ডাকতে পারে। একটা হাত দিয়ে হয়ে যায়, দুইটা হাত কেন দিয়েছে? আল্লাহ বলতেছে আমার কোরআন যাতে আমার বান্দার দুই হাত থাকলে, এক হাত কোনো কারণে আপনার অবশ হয়ে গেলে বাকি আর এক হাত দিয়ে হলেও আমার বান্দা যাতে কোরআন ধরতে পারে, নিজের রিজিকগুলো আমি আল্লাহর দিয়া খাদ্যগুলো যাতে এক হাত দিয়ে হলেও হাতে ধরে যাতে খেতে পারে, সেজন্য আমি আল্লাহ আমার বান্দাকে দুটো হাত দান করেছি। আমার আল্লাহ আপনার প্রতি যদি এত মায়া থাকে, এত দয়া থাকে, তা আপনি কিভাবে মদ পান করতেছেন সে আল্লাহর হুকুমকে অমান্য করে? যদি আপনার একটা কিডনি নষ্ট করে দেয়, দুটা কিডনি নষ্ট করে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই মদ্যপান আপনার শরীরকে নষ্ট করে দিচ্ছে। কি মুসলমান, আমরা কোন নবীর উম্মত? নবী এগুলো পৃথিবী থেকে চিরবিদায় দিয়েছে, আবার কিভাবে মুসলমান সমাজে এগুলো প্রবেশ করে? আমরা কি নবীর কথা ভুলে গেছি? আমরা কি ইসলাম ভুলে গেছি? আমরা কি আল্লাহকে ভুলে গেছি? আমার নবী হাদিসে পাকের মধ্যে বললেন, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। এরপরে নবীজি বললেন, লিমান ইয়াশরাবুল মুস্কিরা, যে ব্যক্তি নেশা জাতীয় বস্তু পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আন্না ইয়াসকিয়াহু মিন তিনাল খাবাল, জাহান্নামের মধ্যে নিয়ে তাকে একটা খাদ্য দেবে, যে খাদ্যর নাম হচ্ছে তিনাতিল খাবাল। হুজুর ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল খাদ্যর নাম পৃথিবীতে কোথাও শুনে নাই, এই আজব এক নাম আপনি বলেছেন, এটার অর্থ কি? তিনাতুল খাবাল এটা কি জিনিস? আপনি যখন রেডিসন বুলুর মধ্যে যাবেন, নতুন নতুন খানার নাম বলবে আপনাকে, আপনারাও ইচ্ছে হবে একটু খাই। এটা কিভাবে তৈরি করলো, এটা কোথা থেকে আসলো, এখানে কোন দেশে আবিষ্কার হয়েছে? সাহাবাই কেরামের সামনে রাসূল বলতে, যারা মদ পান করবে তাদেরকে খাওয়ানো হবে জাহান্নামের মধ্যে তিনাতিল খাবাল। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল এটা কি জিনিস, কি জিনিস খাওয়াবে? তখন নবীজি বললেন, শুনো, ক্বালা আরাকু আহালিন নার আও উসারাতু আহালিন নার, এটা হলো জাহান্নামীদের শরীরের ঘাম, কিংবা জাহান্নামীদের শরীর থেকে ফুসে ফুসে রক্ত পড়বে, ফোঁসা রক্ত, যেগুলোর দুর্গন্ধর কারণে মানুষ কাছে যেতে পারবে না, সেই ফোঁসা রক্ত তাদেরকে খাওয়ানো হবে যারা দুনিয়ার মধ্যে মদ পান করেছে। অমুসলমান, আমরা তো নবীর উম্মত, আমার আপনার মুখে কিভাবে মদ যায়? তুমি কি চিন্তা করেছো মদ পান অবস্থায় তোমার মৃত্যু হলে তোমার কি হবে? নবী যদি তোমার উপর রাগ করে, সুপারিশ না করে, তোমাকে বাঁচাবে কে? আল্লাহ তো তোমার উপর দয়া করবে না, তুমি যে কাজ করেছো। হাদিসে পাকের মধ্যে আছে, আসমা বিনতে ইয়াজিদ উনি বলেন, আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মদ পান করবে 7 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত ওনার কোনো নামাজ, দোয়া, তাসবিহ তাহলে আল্লাহ কবুল করবে না। একবার যদি ভুলে পান করে 7 দিন, একটু বলো না কয়দিন? এবং যদি মদ পানের পরে বেহুশ হয়ে যায়, তাহলে 40 দিন পর্যন্ত ওনার কোনো দোয়া কবুল হবে না। ওনার ঈমান ওনাকে রেখে ওনার মাথার উপর চলে যাবে। তাহলে তখন কি অবস্থা হবে? এরপরে নবীজি বলছেন, যদি কেউ একবার মদ পান করে 40 দিন পর্যন্ত ওনার আমল কবুল হবে না, আর 2বার মদ পান করলে 80 দিন পর্যন্ত ওনার দোয়া কবুল হবে না,
3 বার মদ পান করলে 120 দিন পর্যন্ত দোয়া কবুল হবে না। 4 বার যদি মদ পান করে কিংবা মদ পানে আসক্ত হয়ে সমাজ বিনষ্ট করে, সমাজের উপর দায়িত্ব ওই মদতিকে সমাজচ্যুত করতে হবে এবং ওনাকে অবশ্যই শাস্তি দিতে হবে। রাসূল বলেন প্রয়োজন ওনাকে হত্যা করতে হবে। আজকে এই আদর্শ নাই। আল্লাহ রাসূল এমন কিনা করতেন এই মদ পানকারীদেরকে। আমার ভাইরা, কথা শেষ। এখন আপনারা বলেন, এই যারা মদদি মদ পান করে এরা আল্লাহর দুশমন, এরা রাসূলের দুশমন, এরা ওলির দুশমন, এরা সমাজের দুশমন, এরা দেশের দুশমন, এরা গ্রামের দুশমন, এরা মানুষের দুশমন, এরা মা বাবার দুশমন, এরা স্ত্রীর দুশমন, এরা ছেলে মেয়ের দুশমন। আপন ছোট ছেলে মেয়ে থাকলে উনি আফসোস করে, হারে আমারকে আল্লাহ এই মদদির করে নাকি জন্ম দিয়েছে, আমি কি অপরাধ করলাম। স্ত্রী বলে আমাকে আল্লাহ এমন স্বামী দিয়েছে মদ পান করা। মা বাপ বৃদ্ধ হলে ওরা আফসোস করে, আল্লাহ তুমি আমাকে এরকম মদ পান করার ছেলে দান করেছ। আচ্ছা, যদি আপনি সবার কাছ থেকে লানত নেন তো আপনার শেষ পরিণতি ভালো হবে নাকি খারাপ হবে? একটু বলেন না। যে কাজের মধ্যে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলের লানত, সাহাবীদের লানত, এই কাজটা কি ভালো নাকি খারাপ? এই কাজের মধ্যে কি মুসলমান যেতে পারে? আল্লাহ তুমি আমাদের সমাজকে রক্ষা করো। আমাদের সমাজ থেকে এই মদ্যপানকে তুমি চিরতরে বিদায় করে দাও। আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা এখানে এসেছেন, আমরা যাতে এই কাজগুলো থেকে বাঁচতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো থেকে বেঁচে নিজের জীবনকে সুন্দরভাবে সাজানোর সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যাই হোক, এখানে একটা লেখা এসেছে আমাদের গৌসিয়া কমিটির ভাইদের পক্ষ থেকে। এই এলাকা থেকে 108টি গরুর চামড়া এবং 20টি ছাগলের চামড়া এলাকাবাসী যারা দিয়েছেন ওনাদেরকে আমার মাধ্যমে ওনারা ধন্যবাদ জানিয়েছেন। আল্লাহ পাক সবাইকে কবুল করে, বলুন আমিন। যাই হোক, আমার কথা হচ্ছে এটাই, আজকে আমাদের আমার কাছে যে চিঠি এসেছে, আমাদের এখানে নাম দেওয়া হয়েছে মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক কমিশনার, 34 নং পাথরঘাটা ওয়ার্ড। এই ওনার পক্ষ থেকে চিঠি আসার কারণে আমার মাথায় এসেছে এই বিষয়টা আলোচনা করা অত্যন্ত দরকার। এবং আমি আরও কয়েকজন থেকে এখানে রিপোর্ট নিয়েছি। আমি জানলাম আমাদের এই গলিগুলোর মধ্যে নাকি 2-1 জন ভাই না বুঝে আজকে সেই মদ্যপানে পা বাড়াচ্ছে। আমি হাত জোর করে ভাইদেরকে আবেদন করব, অনুরোধ করব, বিনয়ের সাথে আমি আপনাকে দাওয়াত দেব, খবরদার ভাই নিজের জীবনকে নষ্ট করেন না। আপনি যদি চিরজীবনে মদ পান করেন, আমি খতিব সাহেবের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি তো নষ্ট হয়ে যাচ্ছেন। তা আপনি আমার ভাই, আপনি যদি নষ্ট হয়ে যান, আমার সমাজ যদি নষ্ট হয়ে যায়, আপনার মা বাবার বদদুয়া আপনি নিচ্ছেন, খতিব সাহেবের বদদুয়া আপনি নিচ্ছেন, ইমাম সাহেবের বদদুয়া আপনি নিচ্ছেন, আপনার মুয়াজ্জিন সাহেবের বদদুয়া আপনি নিচ্ছেন, সমাজের মুরব্বির বদদুয়া নিচ্ছেন, হাদিস সাহেবের বদদুয়া নিচ্ছেন, ওলি আল্লাহদের বদদুয়া নিচ্ছেন। আল্লাহ রাসূল আপনার উপর নারাজ হয়েছে, আল্লাহ আপনার উপর নারাজ হয়েছে, তা আপনার অবস্থা ভালো হবে নাকি খারাপ হবে? এই কাজ এখানে আমরা পাবো না। খবরদার এই ইয়াবা তিয়াবা এগুলো খাবেন না। তারপরে মদ্যপান করার অভ্যাস থাকলে এগুলো বর্জন করবেন। এই সমাজকে আমরা সবাই মিলে এটা একটা সুন্দর সমাজ আমরা উপহার দেব। আল্লাহ আমাদেরকে এই সমাজকে সুন্দর সমাজ হিসেবে তুমি কবুল করে নাও। অনেক কথা বলে ফেললাম। সবার জীবনে রব্বুল আলামিন যাতে ভালো আমল করতে পারে।